عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج الدجال في أمتي فيمكث 40 لا أدري 40 يوما أو 40 شهرا أو 40 عاما فيبعث الله عيسى بن مريم كأنه عروة بن مسعود فيطلبه فيهلكه ثم يمكث الناس 7 سنين ليس بين اثنين عداوة ثم يرسل الله ريحا باردة من قبل الشام فلا يبقى على وجه الأرض أحد في قلبه مثقال ذرة من خير أو إيمان إلا قبضته حتى لو أن أحدكم دخل في كبد جبل لدخلته عليه حتى تقبضه قال فيبقى شرار الناس في خفة الطير وأحلام السباع لا يعرفون معروفا ولا ينكرون منكرا فيتمثل لهم الشيطان فيقول ألا تستجيبون فيقولون فما تأمرون فيأمرهم بعبادة الأوثان وهم في ذلك دار رزقهم حسن عيشهم ثم ينفخ في السور فلا يسمعه أحد إلا أصغى ليتا ورفع ليتا قال وأول من يسمعه رجل يلوت حوض إبله قال فيصعق ويصعق الناس ثم يرسل الله مطرا كأنه الطل فتنبت منه أجساد الناس ثم ينفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ثم يقال يا أيها الناس هلموا إلى ربكم وقفوهم إنهم مسؤولون ثم يقال اخرجوا بعث النار فيقال من كم فيقال من كل 1999 قال فذلك يوم يجعل الولدان شيبا وذلك يوم يكشف عن ساق وفي رواية فشق ذلك على الناس حتى تغيرت وجوههم فقال النبي صلى الله عليه وسلم من ياجوج وماجوج 999 ومنكم واحد হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বাহির হইবে এবং সে 40 পর্যন্ত অবস্থান করিবেন। এই হাদিসে বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বলার উদ্দেশ্য 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর ছিল। অতঃপর আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, দেখিতে তিনি যেন উরওয়া ইবনে মাসউদ অর্থাৎ তাহার ও আকৃতি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইবে। তিনি দাজ্জালকে তালাশ করিবেন, তাহাকে ধাওয়া করিবেন এবং ধরিয়া শেষ করিয়া ফেলিবেন। অতঃপর 7 বছর পর্যন্ত মানুষ এমনভাবে বসবাস করিবে যে দুইজন মানুষের মাঝে ও পরস্পর শত্রু থাকিবে না। অতঃপর আল্লাহ তাআলা সিরিয়ার দিক হইতে এক বিশেষ ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত করিবেন, যাহার প্রভাবে জমিনের উপর এমন কোন ব্যক্তি অবশিষ্ট থাকিবে না যাহার অন্তরে সামান্যতম ঈমান রহিয়াছে। মোট কথা এই বাতাসের প্রভাবে সকল ঈমানদার ব্যক্তি শেষ হইয়া যাবে। এমনকি যদি তোমাদের মধ্যে হইতে কোনো ব্যক্তি কোনো পাহাড়ের ভিতরেও চলিয়া যায়, তবে এই বাতাস সেখানেও পৌঁছিয়া তাহাকে খতম করিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ইহার পর শুধু মন্দ লোকেরাই দুনিয়াতে থাকিয়া যাইবে, তাহাদের অন্তর ঈমান হইতে একেবারেই খালি হইবে। তাহাদের মধ্যে পাখির মতো ক্ষিপ্রতা হইবে, অর্থাৎ যেভাবে পাখিরা উড়িবার সময় দ্রুত গতি সম্পন্ন হয় এমনইভাবে এই সকল লোকেরা নিজেদের অন্যায় খাহেশ পূরণ করার ব্যাপারে
ক্ষিপ্ততা দেখাইবে আর অন্যদের উপর জুলুম ও শক্তি প্রয়োগ করার ব্যাপারে হিংসা পশুর ন্যায় স্বভাব হইবে। ন্যায় কাজের ন্যায় মনে করিবে না, মন্দ কাজকে মন্দ বুঝিবে না। শয়তান একটি আকৃতি ধারণ করিয়া তাহাদের সম্মুখে আসিবে এবং তাহাদেরকে বলিবে, তোমরা কি আমার হুকুম মানিবে না? তাহারা বলিবে, তুমি আমাদেরকে কি হুকুম দাও, অর্থাৎ তুমি যাহা বলিবে আমরা উহা করিব। তখন শয়তান তাহাদেরকে মূর্তি পূজার হুকুম করিবে, তাহার হুকুম পালন করিবে। ওই সময় তাহাদের উপর রিজিকের প্রাচুর্য হইবে আর তাহাদের জিন্দেগি বড় সুন্দর আরাম আয়েশের হইবে। তারপর সিংহায় ফুঁক দেওয়া হইবে। যে কেউ সিংহার আওয়াজ শুনবে, সে আওয়াজের ভয়াবহতা এবং ভয়ের কারণে বেহুশ হইয়া যাইবে আর উহার কারণে তাহার মাথা শরীরের উপর সোজা রাখিতে পারিবে না, বরং তাহার গর্দান এদিক সেদিক কাত হইতে থাকিবে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনিতে পাইবে এবং যাহার উপর সর্বপ্রথম উহার প্রভাব পড়িবে, সে এক ব্যক্তি হইবে যে তাহার উটের পানি পান করানোর হাউস মাটির দ্বারা মেরামত করিতে থাকিবে। সে বেহুশ এবং প্রাণহীন হইয়া পড়িয়া যাইবে, অর্থাৎ মরিয়া যাইবে, আর অন্যান্য সকল লোকেরাও মরিয়া যাইবে। অতঃপর আল্লাহ তাআলা হালকা শীতশিরে ন্যায় বৃষ্টি বর্ষণ করিবে, উহার কারণে মানুষের শরীরে প্রাণের সঞ্চয় হইবে। অতঃপর তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হইবে। তখন সঙ্গে সঙ্গে সবাই দাঁড়াইয়া যাইবে এবং চারদিকে দেখিতে থাকিবে। অতঃপর বলা হইবে, হে লোক সকল, তোমাদের রবের দিকে চলো, এবং ফেরেশতাদের প্রতি হুকুম হইবে যে তাহাদেরকে হিসাবের ময়দানে দাঁড় করাও, কেননা তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে এবং তাহাদের আমলের হিসাব কিতাব হইবে। অতঃপর হুকুম হইবে তাহাদের মধ্য হইতে দোজখীদেরকে বাহির করো। আরজ করা হইবে কতজনের মধ্যে হইতে কতজন। হুকুম হইবে প্রতি হাজারের মধ্যে হইতে 999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সেই দিন যাহা বাচ্চাদেরকে বুড়া বানাইয়া দিবে, অর্থাৎ সেই দিন কঠোরতা ও দীর্ঘতা বাচ্চাকে বুড়া করিয়া দেওয়ার মতো হইবে, যদিও প্রতিপক্ষ বাচ্চা বুড়া না হোক। আর ইহাই হইবে সেই দিন যেই দিন পায়ের গোছা প্রকাশ করা হইবে, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলার বিশেষ প্রকারের তালাজ্জি বা জ্যোতি প্রকাশ করিবেন। অন্য এক রায়াতে এইরূপ আছে যে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিলেন হাজারের মধ্যে হইতে 999 জন জাহান্নামে যাইবে, তখন তাহারা এই কথা শুনিয়া এত চিন্তাযুক্ত হইলেন যে তাহাদের চেহারার রং পরিবর্তন